আমি মোহাম্মদ শাহিন, অটো পার্টসের দোকানদার। আমি আগুনে অগ্নিকাণ্ডের শিকার হয়ে গেছে। মানে মালটা পুড়ে যাওয়াতে আমি এই ঘরের মাল সব টান দেওয়ার সময় বাজারের সমস্ত লোক যেমন উপকারও করছে, ক্ষতিও করছে। মানে বা অনেক মাল, অর্ধেক মাল আমার লুটপাট করে নিয়ে গেছে, নষ্ট করে। আমি অনেক কষ্ট করে ব্যবসাটা দাঁড় করাইছি। 20 লক্ষ টাকা আমার ব্যাংক লোন আছে, ব্রাক ব্যাংকে 13 লাখ, ডেলিগেসি আছে 5 লাখ, আরও আছে 5 লাখ। আমি খুব কষ্টের মধ্যে ব্যবসাটা 15 বছরে গড়ে তুলছি। মাঠে অনেক ঋণ বুঝত, কোম্পানিও পায় 15-20 লাখ টাকা। হ্যাঁ, আমার 13 তারিখে হালকা দেয়, এর ভিতরে একটা অগ্নিকাণ্ড ঘটে গেছে। আমার মোটামুটি প্রায় অনেক 40-50 লাখ টাকার মাল, আমার আপাতত 15-20 লাখ টাকার মাল নষ্ট হয়ে গেছে। কিছু চুরি হয়েছে। আমি মাল বাইকার সময় করে গেছিলাম, আমার পকেটে টাকা ছিল, টাকাটা পর্যন্ত নিয়ে গেছে মানুষ। অনেক মানুষ হেল্প করতে আসছে, অনেকে আসছে ক্ষতি করতে। আমার আপনাদের কাছে আমার অনুরোধ, আমার এই ব্যবসার যে ক্ষতিগ্রস্ত হয়েছে আর্থিকভাবে আপনারা যতটুকু সহযোগিতা করা যায় আমাকে করে দেন। কয়টা করে মাল ছিল? মাল ছিল 4টা করে, এখানে এই লাইনে 3টা আর ওই লাইনে 1টা। আচ্ছা, কি কি মালামাল ছিল মূলত? আমার মাল ছিল ব্যাটারি, আইপিএস, সোলার, ইজি বাইক, পাউডার ব্যাটারি, রাই ব্যাটারি, অটো রিক্সা, ভ্যান, সাইকেল, সমস্ত পার্টস আমার এখানে ছিল। আমি রিমসো ওয়াংশিং কোম্পানি, 2টা কোম্পানির ডিলার। মোটামুটি পর্যাপ্ত পরিমাণ মাল ছিল। আচ্ছা, আমাদের যে বৃহত্তর বড়চনা বাজারে যে এই দুর্ঘটনা হয়েছে এবং বিশেষ করে যে মালামালগুলো লুট হয়েছে, তাতে কোন মালটা বেশি চুরি হয়েছে? মানে গুড়া পার্টস, ব্যাটারিটা তো ওজন জিনিস, সেটা নিতে পারে না, গুড়া পার্টসগুলো বেশি নিচ্ছে। আর ব্যাটারি হাতে যে সেকেন্ড হ্যান্ড ব্যাটারি ছিল। কোন ব্যাংকে আপনার লোন আছে বললেন? ব্রাক ব্যাংক। আর কোন ব্যাংকে? ব্রাক ব্যাংক, পরে গাড়াল মার্কেন্টাইন ব্যাংক, ডেলি কিস্তি, পরে নজরুল ভাই ব্রাদার সমুদ্রায়ন থেকে আছে, গ্রামীণ ব্যাংকে আছে। আমার 20 লক্ষ টাকা লোন। বিমা আছে? বিমা আছে, ব্রাক ব্যাংকে আছে। আপনি এই যে বড়চনা বাজারে ইন্দাজানি রোডে কতদিন যাবত ব্যবসা করেন? আমি 15 বছর যাবত। 15 বছর যাবত ব্যবসা করেন। এই পার্সের ব্যবসা? এই পার্সের ব্যবসায়ী আমি শুরু থেকে। সর্বশেষ আপনার কি বলার আছে, কি চাওয়ার আছে? সর্বশেষ আপনাদের কাছে মাধ্যমে জানানি যে টিউনো সবার ছিল আমাদের মোটামুটি আর্থিকভাবে সহযোগিতা করবো। যদি সহযোগিতা আমাদের দ্রুত করে তাহলে আমরা ব্যবসাটা দাঁড় করাতে পারবো। কারণ ব্যাংক যদি আমাদের কিছু সহযোগিতা করে, অনেক টাকা তো ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, এদের কিস্তি আমার মাসে দিতে হয়। মাসে আপনি চাচ্ছেন মূলত যে অগ্নি ক্ষতিপূরণ যেটা আছে? ক্ষতি মানে অগ্নি পুরার সাথে আমার বেশি হয়ে গেছে লুটপাতে। আর মাল দেন, মালের কি অবস্থা ভাঙচুর। কোন পর্যন্ত আগুন আসছিল? তারপরে তারপরে এইখানে কি মাল ছিল? বড় মাল ছিল। আচ্ছা, আপনার সাথে একটু কথা বলি। আপনি কি মিস্ত্রি? অটো ব্যান্ড ফিট করেন? আচ্ছা, সেটিং করেন। এই যে গতকালকে যে ঘটনা হয়েছিল, যদি আমাদেরকে একটু সংক্ষেপে বলতেন আর কি। ঘটনা বলতে মানে মনে করেন ওইখানে আমরা এখানে কাজ করতেছি, ওখানে মনে করেন আগুন ধরছে। আগুন ধরার পরে মনে করেন আমরা গেছি, যাওয়ার সাথে সাথে মনে করেন ফায়ার সার্ভিসের গ্যাস দিয়ে নিবানোর চেষ্টা করছি, নিবে নাই। তারপরে দেখা গেছে মাল সাবান আমরা যেটুকু সম্ভব বার করছি। তারপরে মনে করেন আমাদের যে মাল ছিল, মালের দেখা গেছে অর্ধেক সমপরিমাণ অর্ধেক মাল আমাদের নাই। মাল ছিনতাই হয়ে গেছে। মানে সবগুলো একটু দামি মালামাল ছিল? দামি মালামাল ছিল। যেমন কি মালামাল ছিল? মালামাল মনে করেন বড় ইজি বাইকের মাল, মিশো গাড়ির মাল, ভ্যানোটোর মাল, সাইকেল পার্টস, এগুলো ছিল। এগুলো মানুষ লুট করে নিয়ে গেছে? এগুলো মানুষ কিছু লুট করে নিচ্ছে। আচ্ছা, এখন ব্যাটারি ছিল, পাউডার ব্যাটারি ছিল, পানির ব্যাটারি ছিল। আচ্ছা, এখন কি বলার আছে আপনার, বলেন তো? এখন বলার বলতে মনে প্রশাসনের কাছে মনে করুন কিছু আর্থিক সহায়তা যদি করে, তাহলে মনে করুন আমরা কিছু দাঁড়াইতে পারবো এটুকু। এছাড়া আর আমাদের কিছু বলার থাকে না। আগুন ধরে সব শেষে না, এই যে আপনাদের ঘরের যে বিষয়টা, মালামাল লুট হয়েছে, কিভাবে মালামাল লুট হইলো? এখন সবাই তো মাল ধরুন ওইখান থেকে আনার চেষ্টা করতেছে, ঠিক আছে। এই মুহূর্তে তো কেউ খেয়াল রাখে না কেনা কোন দিকে নিতেছে না নিতেছে, ঠিক আছে। আচ্ছা, তাতে কি পরিমাণ মাল ক্ষয়ক্ষতি হয়েছে? অনেক ভাই, ঘরের অর্ধেক মাল নাই। ব্যাটারি দোকান, ব্যাটারি অনেক কিছু এটা দেখাচ্ছেন? দেখেন